রকম ঠান্ডা ওয়েদার হলেই আমার খিচুড়ি রান্না করতে হয়। তাই আজকে আমি আপনাদের সাথে আমার এই ঝটপট খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন রেসিপিটা শেয়ার করা যাক। ফার্স্টে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলে আমি কাপ মেপে 2 কাপ পরিমাণ চাল নিব আর নিব 1 কাপ মসুরের ডাল। 2 কাপ চালে আমি 1 কাপ মসুরের ডাল নিচ্ছি। এবার এটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এরকম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। আমি আজকে রাইস কুকারে রান্না করব, তাই আমি রাইস কুকারটা হিট দিয়ে 1 কাপ তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এর ভিতরে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আমি এটা একটু গরম করে নিব। গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু কষিয়ে নিব। কাঁচা গন্ধটা চলে গেলে এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনা ঝালের গুঁড়া, 1 চা চামচ দারুচিনির গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এটা দিয়ে একটু কষিয়ে নিব। একটু পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে এর ভিতরে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে কোনো পানি যেন না থেকে। আমার একটু ভুল হয়ে গিয়েছিল, আমি একটু পানি এর মধ্যে ছিল সেটা সহই দিয়ে দিয়েছিলাম। আপনারা খেয়াল করবেন পানিটা ভালো মতো ঝরিয়ে যেন পানি না থাকে সেই অবস্থায় এর ভিতরে চালটা দিবেন। এবার চাল, ডাল, পুরো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে দিব। পানিটা যতক্ষণ না টানবে ততক্ষণ আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব। পানিটা টেনে যাওয়ার পর 5 মিনিট পর্যন্ত আমরা এটাকে ভালোভাবে ভেজে নিব। তাহলে দেখবেন চালটা অনেক ঝুরঝুরে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে ফুটন্ত গরম পানি দিব। আমি যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি আবার পানি দিব। আমি চাল নিয়েছিলাম 2 কাপ, তাই আমি এখানে 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিব। এবার এটাকে মিশিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। আপনারা চাইলে 3 কাপের একটু কম পানিও দিতে পারেন, তাহলে চালটা আরো বেশি ঝরঝরে হবে, খেতেও বেশ ভালো লাগবে। আমি পুরোপুরি 3 কাপ দিয়েছিলাম, আপনারা চাইলে একটু কম পানিও দিতে পারেন। আমি যেসব উপকরণ যতটুকু পরিমাণ দিয়েছি সবটুকু সেই রকম পরিমাণ যদি আপনারা দিয়ে রান্না করেন তাহলে আপনাদের খিচুড়িটাও পারফেক্ট হবে। আমি যেই উপকরণে রান্না করেছি এই উপকরণে আপনারা প্রাপ্তবয়স্ক 4 জন মানুষ খুব ভালোভাবেই খেতে পারবেন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিতে হবে। কিছু সময় পরে দেখবেন পানি টেনে খিচুড়িটা এরকম ঝুরঝুরে হয়ে গেছে, তার মানে আমাদের খিচুড়িটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এরকম ভাবেই আপনারা পারফেক্ট ভাবে খিচুড়ি তৈরি করতে পারবেন। রেসিপিটা কেমন লেগেছে সবাই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।